জীবনে দেখেন নাই, চোখে আনেন নাই। তার সেবা চামুন্ডেরা, তার অধীনস্থ কর্মচারীরা, তার অধীনস্থ সন্ত্রাসীরা, তার অধীনস্থ চোরা কারবারীরা তাকে ঘিরে যা করেছে তাই সে করেছে। যদি তাই না করত, প্রিয় ভাইয়েরা, যদি সে অবস্থাই না করত, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যক্তি চুরি করে পালিয়ে গেছেন। তার অহংকার ৩ তারিখে বলেছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন শক্তি নাই, বাংলাদেশে তো নাই, আল্লাহ ছাড়া কেউ আমাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে না। প্রিয় ভাইরা, ইতিহাসের নন্দন পরিহাস শেখ হাসিনার অহংকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ মুগ্ধের রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে, সে আন্দোলনের মুখে আপনাকে চুরি করে পালিয়ে যেতে বাধ্য করেছে। ভাইরা, অহংকার আল্লাহর চোখে কোনোদিনও শোভা পায় না। আমার ডানে মাদ্রাসা শিক্ষকেরা আছেন, আমার চেয়ে ভালো বুঝবেন ধর্ম নিয়ে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি, আল্লাহ রসুল আমার মহামানব। শেখ হাসিনা রাজের আপনার ভাবার ভুলে, আপনার পিতার ভুলে মাসুল আপনাকে দিতে হয়েছে। কারণ আপনার পিতা যদি ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে আপনি বলেছেন অনেক অবদান, যদি এত অবদান থাকত, আপনার পতনের পর আপনার বাবার ছবির উপর মানুষ প্রস্তাব কেন করল? তার ইতিহাস কথা বলে। আমি সেই ইতিহাসের দিকে যেতে চাই না, শুধু বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, হত্যাকাণ্ড আপনি করেছেন, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ আপনি দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলির আওয়াজ আপনার নির্দেশে হয়েছে। যারা চোট দিয়েছে, যারা আজকে আমাদের মাঝে নাই, তাদের রক্তের গন্ধ এখনো শুকায় নাই, তাদের আত্মহত্যের কথা এখনো তার পরিবার ভুলে নাই। সে আত্মহত্যের মধ্য দিয়ে বাংলাদেশের ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমরা নির্ভয় নির্দ্বিধায় আপনাকে সমর্থন করব, অবশ্যই সমর্থন করব। কারণ বাংলাদেশের ১৬ বছর ইতিহাসে এই মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় আসতে পারে নাই, এই গ্রাম্য পুলিশগুলো রাস্তা আসতে পারে নাই। যারা গ্রামের মানুষকে শান্তি দেয়, যারা গ্রামের মানুষকে পাহারা দেয়, তাদের বেতন বৃদ্ধির দাবি করল, সেদিন আপনার পুলিশ, আপনার এই ঘরোয়া সন্ত্রাসী বাহিনী, যারা আপনার ডানে বামে থাকত, তাদের অত্যাচারে প্রেস ক্লাবে আসতে পারে নাই। আপনার বিরুদ্ধে মামলা করেছে, আপনাকে সিএমএম কোর্টের 14 তলায় পায়ে হেঁটে উঠতে হয়েছে, শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত, যে এসেছে, যে গাড়িতে আপনি চলতেন, 4 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিলেন, সেই ডক্টর ইউনূস আজ সেই গাড়ি সে এসেছে, সেই প্রেসিডেন্টের কার্ড দিবেন। আজকে ডক্টর ইউনূস সিগনালে বসে থাকে আর তার লিফট বন্ধ করে দিয়ে আপনি তাকে অপমান করেছেন। তার অপমানের প্রতিবাদ উনি প্রতিশোধে না নিয়ে প্রতিবাদ করছেন সিগনালে দাঁড়িয়ে থেকে। যখন ট্রাফিক সিগনাল দিবে তখনই যাবে। এই কথা বলার অর্থ এই, কোথায় সালমানের রহমান, কোথায় আনিসুল হক? মুখ ভেঙে কথা বলতেন, খালেদা জিয়াকে ছাড়া যাবে না। আনিসুল হক
এখন জেলে, আর খালেদা জিয়া মুক্ত আকাশে। এটাই সবে আল্লাহর ইচ্ছা, সবে আল্লাহর রহমত। শেখ হাসিনা আপনি বলেছেন ভারত আমার বন্ধু, হিন্দুস্তান আমার বন্ধু। আপনি কি একদিন প্রতিবাদ করেছিলেন যখন ন্যায্য পানির হিসাব আমরা পাই না, যখন ফেলানির লাশ গুলি করে তার কাঁথায় ঝুলিয়ে রাখলো, যখন নির্মমভাবে সীমান্তে আমাদেরকে গুলি করে পাখির মতো মারল, যেদিন বিডিআরতে আমার 54 জন সামরিক কর্মকর্তাকে এই নানক আজমেরা সহায়তা করে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে, আজকে সেই কথায় মনে করিয়ে দিয়ে এই কারণে হিন্দুস্তানের উপর ভর করে আপনি ক্ষমতায় দেখতে চেয়েছিলেন। হিন্দুস্তান যুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে, তাই বলে শোষণের জন্য আমরা হিন্দুস্তান যাই নাই। আমরা এখন ভারতকে বলতে চাই, দয়া করে হিন্দুস্তান মোদী সরকার একটু দয়া করেন। বিশ্বের সবচেয়ে জনসমাগমের দেশ, জনগণের দেশ, বহুল মানুষ বাস করে, আপনার কাছে অনুরোধ জানাবো, যার মুখে নিছেন হাসিনা আমলে তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই তার খোঁজ নেবেন। রাজনৈতিক সরকার যখন আসবে তখনও খোঁজ নেওয়া হবে। তবে আপনার কাছে দাবি রইল, অনুরোধ রইল, হাজার হাজার কোটি কোটি নির্যাতিত মানুষের পক্ষ থেকে, যারা আয়নাঘরে 10 বছর ছিল, যারা রিমান্ডের নামে 1000 ভোল্টের প্রাপ্তির নিচে ছিল, তাদের পক্ষ থেকে বন্ধু আপনাকে বলতে চাই, অবিলম্বে এক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। আপনার কাছে গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে এখনো অনুরোধ জানাবো, এখনো সময় আছে। আপনার পিতার হত্যাকারীকে যদি আপনার কাছে প্রশ্ন, শেখ মুজিবের হত্যা যখন হয়েছিল, এখন মানুষ বলে সঠিক কাজ, তখনকার আসামিকে যদি কলকাতা থেকে, হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায় এনে বিচার করতে পারে, তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান। প্রিয় ভাইয়েরা, আরেকটা দাবি করতে চাই। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছে ক্যান্টনমেন্টে, আমাদেরকে ঢুকতে দেয় নাই। যেদিন বেগম জিয়াকে খালি হাতে ক্যান্টনমেন্টের সেই সরকার কর্তৃক বরাদ্দকৃত বাড়ি থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজকে আমার দাবি থাকবে, বাংলাদেশে এখন জনগণের সরকার, বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। অনুগ্রহ করে এই সরকারের কাছেই তৃণমূল জনতার দাবি, 32 নম্বরের বাড়িতে 10 তলা বিল্ডিং করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদ খোকনের নামে দেওয়া হয়। জনগণের প্রত্যাশা আপনার কাছে, তত্ত্বাবধায়ক সরকার দেশকে শান্তিতে ফিরিয়ে আনুন। যারা লুট করে 91,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, 71-এর মুক্তিযোদ্ধা। আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি জামা খুলে দেখাতে পারলাম না, তখন আমার গুলির চিহ্ন হারণে